হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বেডরুমের খাট নিয়ে বলছি। পরপর অনেকগুলো রিলস আপলোড করেছি, তো আজকেও তাই আমি তোমাদের খাটের ব্যাপারে বলবো বা বেডের ব্যাপারে বলবো। অবশ্যই কাঠের খাটে ঘুমানো সব থেকে ভালো। আগেকার দিনে যে ছিল ইংলিশ খাট, যেগুলো ওরকম খাট হলে খুব ভালো। তাতে ঘুমালে কি আমাদের ঘুম ভালো হয় এবং আমাদের ডিপ্রেশনের মধ্যে থাকতে হয় না। এবং এটাতে আরেকটা পজিটিভ ব্যাপার রয়েছে, আমরা খাটের নিচটা পুরো ফাঁকা থাকে, তো আমরা খাটের নিচটা কিন্তু রেগুলার পরিষ্কার করতে পারি। খাটের নিচে কিন্তু কোনো আবর্জনা জাবর কোনো কিছু রাখা হয় না, সাধারণত পরিষ্কার করতে পারি। সেরকম খুব একটা খারাপ জিনিস বা আবর্জনা জাবর রাখা হয় না সাধারণত। তো এই ধরনের খাটগুলো বাস্তুসম্মত ছিল এবং এই ধরনের খাটগুলো কিন্তু খুব ভালো। এবার আরেকটা জিনিস বলে দিচ্ছি, যাদের বাড়িতে খুব পুরনো খাট রয়েছে, ঠিক আছে, সেই পুরনো খাটে ধরো 20 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, রং চং করানো হয় না বা পালিশ করানো হয় না, সেই খাটগুলোর মধ্যে কিন্তু নেগেটিভিটি চলে আসে। তো এইটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। 15 বছর বা 20 বছর বা 25 বছর যদি বয়স হয়ে যায় কোনো কাঠের খাটের, তো অবশ্যই সেটাকে তোমরা একটু রং করে নেবে অথবা পালিশ করে নেবে, তাহলে সেই নেগেটিভ ব্যাপারটা চলে যায়। আর কাঠের খাট আমি বলেই দিয়েছি বাস্তুসম্মত এবং খুব ভালো তাতে ঘুমানো, এটা আমি তোমাদের আগের রিলসেও বলে দিয়েছি।